ওই যেখানে মাংস কাটা হয় কসাইখানা বলে তো না কি বলে, তা যেখানে মাংস কাটা হয় মনে করুন একটা পশুকে কাটছে আর একটা পশুকে খাবার দিয়েছে, সে কিন্তু চুপচাপ খাচ্ছে, তাই না? আবার ওপরে ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, সেই পশুর গায়ে হাওয়া লাগছে, কত ভালো আছে সে মনের সুখে খাচ্ছে, সেখানে আলো জ্বলছে, ফ্যান চলছে, হাওয়া বাতাসের মধ্যে তার সময় যাচ্ছে। কিন্তু কসাইয়ের হাতে যে অস্ত্রটা আছে, ধারালো অস্ত্রটা, সে তো একটা পশুকে কাটছে আর সে কিন্তু আপন মনে খেয়ে যাচ্ছে। কিন্তু সে জানে কি যে যতই আমাকে খাবার দিক, আমাকে ভালো রাখুক, ওই যে হাতে যে করাতটা আছে ওর কাছে কারোরই ছাড় নেই, সময় হলেও আমাকেও যেতে হবে না। তাই গৌর হরি। তাহলে কসাইয়ের হাতে করাতের কাছে যেমন কারোর ছাড় নেই, অর্থাৎ যে কোনো ধারালো অস্ত্র দা হোক যাই হোক, ঠিক তদ্রূপ যে সমন যে কাল, কাল কিন্তু কারোর প্রতি তার মায়াও নেই, ভালোবাসাও নেই, প্রেমও নেই। অর্থাৎ কালের কাছে কেউ আপন নয়। কালের সময় হলে কালের কবলে সবাইকেই পড়তে হবে। তাহলে মৃত্যুর ভয় করে লাভ নেই, মৃত্যু সকলেরই হবে। এবার কি তোমার ভিতরে যে ভয় কাজ করছে